শহরের কোলাহল পেরিয়ে যখন মনটা একটু শান্তি খোঁজে, তখন পাহাড় নীরবে ফিসফিস করে বলে, এখানে এসে একটু থেমো। মেঘে মোড়া সকাল, কমলা লেবুর বাগানে রোদের নরম ছোঁয়া, পাখির ডাকে ঘুম ভাঙা, এই সব কিছুর মাঝে আমাদের শিটংয়ের নতুন হোমস্টে কমল হোমস্টে। এটা শুধু একটা থাকার জায়গা নয়, এটা এক টুকরো শান্তি, এক টুকরো ভালোবাসা আর নিজের ভেতরটা আবার খুঁজে পাওয়ার একটা ঠিকানা। আমরা আগের দিন গুরুং হোমস্টে থেকে চেক আউট করে সাইট সিনের পর আমাদের আজকের আস্তানা কমল হোমস্টে। दिल ये बन जा रहा है एक ही जगह पे ये लगे ना, माने उड़ना ही सही हो, इसको बहलाना है बड़ा मुश्किल, ये हटे ना जिद से कभी। अब ढूंढूं मैं कहाँ ऐसा वो जहाँ सारे सवालों का हिसाब हो, जिसमें सही जाने बेवजह क्यों दिल है ये खफा, इसको संभालूं के खो ना दूं खुद को मैं कहीं। चल पड़ा हूँ मैं जिंदगी के सफर में, जाने क्या है मंजिल मेरी किसको पता। हाँ मैं रुका हूँ ये दुनिया चल रही हो जैसे हवा के संग मैं उड़ूं। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। আজকে আমরা শিটংয়ে এসে উঠেছি কমল হোমস্টেতে। এই হোমস্টেটা কেমন, এখানকার খাওয়া দাওয়া কেমন, আর এখানে থাকার ব্যবস্থা কেমন, কটা রুম আছে, সব থাকবে আজকের ভিডিওতে। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো তাহলে শুরু করছি আমাদের এই ভিডিওটা। তোমরা দেখছো আমাদের চ্যানেল দ্য র্যাম্বেল ল্যান্ড। मेरा वो जहाँ सारे सवालों का हिसाब हो, जिसमें सही তোমাদের ছোট করে একটু বলে রাখি, এনজিপি থেকে তোমাদের শিটং আসতে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা, ডিস্টেন্স 53.7 কিলোমিটার। আমরা আগের দিন শিটং এসেছিলাম। তোমরা যদি আগের শিটংয়ের ভিডিও মানে গুরুং হোমস্টের ভিডিও যদি না দেখে থাকো, তাহলে অবশ্যই গুরুং হোমস্টের ভিডিও দেখে নাও। গুরুং হোমস্টে থেকে আমরা চেক আউট করে আমরা চেক ইন করি কমল হোমস্টেতে। চলো এইবার তাহলে দেখে নিই এই কমল হোমস্টে কেমন। চলো বন্ধুরা, তাহলে তোমাদের রুমগুলো একটু দেখিয়ে দিই। আমরা প্রথমে যে রুমটা দেখব সেটা হচ্ছে 5 বেডেড রুম। দেখতে পাচ্ছ তোমরা, 2টো ডবল বেডেড রয়েছে। আর তোমরা যারা সিঙ্গেল থাকতে চাও, একজন 3জন, মানে দুজন আর একে 3জন, মানে দুজন 4জন, একে 5 জনে তোমরা থাকতে পারবে। রুমটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা আয়না রয়েছে, একটা টেবিল রয়েছে, 2টো চেয়ার, তোমরা চেয়ারে বসে আড্ডা মারতে পারো। আর এখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবে, পেন ভিউ, পদ্মা সরালে, মানে তোমরা রুম থেকেই তোমরা উপভোগ করতে পারবে কাঞ্চনজঙ্ঘা। আর এই হোমস্টেটার পুরোটাই একটা উডেন ফিনিশ রয়েছে, পুরোটাই কাঠের। চলো এবার একটু বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। বাথরুমটা অ্যাজ ইট ইজ তোমাদের খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এটা কোমোড, আর এখানে আয়না এবং গিজারও রয়েছে, কোনো অসুবিধা নেই। এই যেখানে গিজার। চলো, তোমরা যারা বড় গ্রুপ নিয়ে আসছো, একসঙ্গে 5 জন থাকতে পারবে, তাদের জন্য কিন্তু এই রুমটা, মানে রুম নাম্বার 4, এই রুমটা তোমরা বুক করতে পারো। তোমরা বন্ধুরা মিলে একসঙ্গে অনেক আড্ডা মারতে পারবে। এইটা হচ্ছে ট্রিপল বেডেড রুম, একটা কুইন সাইজের বেড এবং আরেকটা সিঙ্গেল বেড রয়েছে। এখানে তোমরা 3 জন আরামসে থাকতে পারবে। পুরো রুমটাই কিন্তু উডেন ফিনিশ। চলো এবার বাথরুমটা একটু দেখে নেওয়া যাক। বাথরুমটাও কিন্তু বেশ বড়সড়, একটা কোমোড রয়েছে আর রয়েছে একটা গিজার। তোমাদের গরম জলের কোনো অসুবিধা হবে না, 24 ঘন্টায় তোমরা গরম জল পাবে। এখানে একটা বেসিন,
দেখতে পাচ্ছ বন্ধুরা, এনাদের রুম এবং ওয়াশরুম দুটোই কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা এখানে টোটাল 7খানা রুম আছে। এই যে রুম নাম্বার 1, 2, 3 আর এই পাশেরটা হচ্ছে 4। এই 1 নম্বর রুম আর 4 নম্বর রুমে তোমাদের 2টো ডবল বেড, একটা সিঙ্গেল বেড রয়েছে, মানে তোমরা 5 জন থাকতে পারবে। আর 2, 3-এ এখানে একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড, মানে হচ্ছে তোমরা 3 জন আরামসে থাকতে পারবে এই কটেজটা। আর ওই পাশের কটেজগুলোতেও কিন্তু তোমার ডবল বেড করে 2টো রয়েছে। এখানে রয়েছে 5, 6 আর ওই দিকেরটা হচ্ছে 7 নম্বর রুম। এখানে তোমাদের কিন্তু ডবল বেডেড করে রুম রয়েছে, প্রত্যেকটা রুমেই 2টো করে বেড রয়েছে, মানে 4 জন তোমরা থাকতে পারবে। বন্ধুরা তোমরা লক্ষ্য করবে এই হোমস্টের পিছনে কিন্তু বিশাল একটা চায়ের বাগান রয়েছে, আর পাশ দিয়ে এই সিঁড়িটাই উঠে যাচ্ছে সেই চায়ের বাগানের দিকে। ওই যে দূরে ওখানে একটা বসার জায়গাও রয়েছে, ওই জায়গাতে বসে তোমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতে পারবে। হ্যাঁ, এই জায়গাটাই খুব সুন্দর একটা প্লেস, ভরপুর চা বাগানের মাঝখানে। এখানে বসে চা খেতে খেতে উপভোগ করতে পারবে অপরূপ কাঞ্চনজঙ্ঘাকে। চলো এইবার তোমাদের এনাদের ডাইনিং প্লেসটা একটু দেখিয়ে দিই, আর রিসেপশন এরিয়াটা। চলে এসো, এইটা হচ্ছে রিসেপশন এরিয়া। আর এই জায়গাটা হচ্ছে ডাইনিং প্লেস। এই জায়গাটায় তোমরা তোমাদের লাঞ্চ বা ডিনার করতে পারো, চাইলে এরা রুমের ভিতরেও সার্ভ করে দেয়। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর এদের ডাইনিং প্লেসটা। আমাদের খাবার দাবার প্রায় রেডি হয়ে এসছে, এবার ওরা সার্ভ করবে। এই ডাইনিং প্লেস থেকেও কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে, মানে লাঞ্চ কিংবা ব্রেকফাস্ট সব সময়ের জন্য কাঞ্চনজঙ্ঘা কিন্তু তোমাদের সঙ্গেই থাকবে। আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে ভাত, ডাল, স্কোয়াশের তরকারি, আর এখানটায় রয়েছে ফুলকপির তরকারি আর সঙ্গে আলু ভাজা। লাঞ্চ শেষ করে আমরা হোমস্টের চারিপাশে একটু হাঁটাহাঁটি করতে বেরিয়ে পড়লাম। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হোমস্টের লনটা কতটা বড়। এখানে তোমরা বসে বসে কিন্তু তোমাদের অনেকটা সময় কাটাতে পারো, আর তার সাথে তো সামনে আছেই কাঞ্চনজঙ্ঘার ডিরেক্ট ভিউ। পরের দিনের সকালটাও যেন আরো ভালো হয়ে উঠল যখন চোখের সামনে আবার দেখতে পেলাম পরিচিত কাঞ্চনজঙ্ঘাকে। এই হোমস্টে থেকে তোমরা ডিরেক্ট ভিউ পাবে কাঞ্চনজঙ্ঘার। আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, চলো এবার আমরা দেখে নিই আমাদের ব্রেকফাস্টে কি কি রয়েছে। আমাদের ব্রেকফাস্ট ওনারা টেবিলে সার্ভ করে দিয়েছেন। আমাদের ব্রেকফাস্টে ছিল রুটি, ডিম সিদ্ধ আর সঙ্গে ছোলার তরকারি। তোমরা চাইলে পুরি সবজিও নিতে পারো। আজকের ব্রেকফাস্টের পর আমরা এই কমল হোমস্টে থেকে চেক আউট করব। তবে যাওয়ার আগে তোমাদের আরও দুটো রুম দেখিয়ে দিই। এইটি হচ্ছে রুম নাম্বার 2। তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু 3 জন তোমরা আরামসে থাকতে পারবে। একটা সিঙ্গেল বেড, একটা ডবল বেড রয়েছে। এটাও উডেন ফিনিশের রয়েছে দেখো। আর এর বাইরে থেকেও কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখতে পাবে, মানে রুমে বসে। আর 1 নম্বর রুমটা কিন্তু বড় রুম, আগেই বলেছিলাম এটা 5 বেডেড রুম। দেখছো 2টো ডবল বেড রয়েছে আর একটি সিঙ্গেল বেড, মানে তোমরা টোটাল 5 জন এখানে থাকতে পারবে।
এরও জানলা দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ তোমরা পাবে। এক কথায় বলা যেতে পারে এই হোমস্টের প্রত্যেকটি রুমই ভিউ রুম এবং প্রত্যেকটি রুম থেকে তোমরা অপরূপ কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে পারবে। চলো বন্ধুরা, এইবার এই কমল হোমস্টের ভাড়া কত জেনে নেওয়া যাক। এই কমল হোমস্টেতে আমরা ১৬০০ টাকা করে পার হেড পার ডে হিসাবে ছিলাম। আর এই হোমস্টে থেকে তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুবই স্পষ্টভাবে দেখতে পাবে। এইবার শুরু হলো বিদায় পর্ব। এনারা খুব ট্র্যাডিশনাল ওয়াইজ সবাইকে উত্তরে পড়িয়ে বিদায় জানায়। এরা কিন্তু একইভাবে আমাদেরকেও উত্তরে পড়িয়ে বিদায় জানালেন। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।